দেখুন আমাদের এখানে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে পার হেড পার ডে 550 টাকা করে নেওয়া হয়। থাকা খাওয়া 1000 থেকে 1500-র মধ্যে হয়ে যাবে। আর অফ সিজনে আপনি আসলে 1800 থেকে 1500 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন, অনলি রুম। ম্যাল থেকে 5 মিনিট ডিস্টেন্স, পায়ে হেঁটে 5 মিনিট ডিস্টেন্স। এখানে আপনি 800 থেকে 1200 টাকার মধ্যে থাকা খাওয়া আপনি পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে বলেছিলেন, দাদা দার্জিলিংয়ের ম্যালের কাছে কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখান, এখান থেকে দার্জিলিং ম্যাল খুব কাছে হবে, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। তো আজকের ভিডিওটা সেই সব দর্শক বিন্দুদের জন্য যারা বর্তমানে দার্জিলিং ঘুরতে আসবে ভাবছেন এবং এখানকার সস্তায় রুম পাচ্ছেন না, সেই সব হোটেলের আপনাদের খোঁজ দেবো যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তো চলুন আজকের বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দিচ্ছি আপনাদের জন্য। তো এই রাস্তা ধরে আপনারা যখন সোজা আসলেই কিন্তু দেখুন এখানে পাবেন বাম হাতে মিয়ামোড়ে। মিয়ামোড় থেকে এদিক থেকে কিন্তু রাস্তার 3টে ভাগ হয়ে গেছে, একটা গেছে নিচের দিকে আর একটা গেছে উপর দিকে। আমরা কিন্তু এই উপর দিক থেকে একদম সোজা যাব। তো এই হলো কিন্তু আমাদের এই মাঝখানের রাস্তা। দেখুন এই দিক থেকে একটা উপর দিকে চলে গেছে, আমরা এই মাঝখানের রাস্তা ধরে যাব। এখান থেকে একদম পায়ে হাঁটা পথ। ম্যাল রোড থেকে আপনি 1 মিনিট হেঁটে আসলেই কিন্তু আমাদের এই হোটেল পেয়ে যাবেন, হোটেল ম্যাল ফিস্ট। এইখান থেকেই কিন্তু আমরা যাব। এই যে সরু সিঁড়িটা আছে, আমরা উপরে উঠব। উপরে উঠলে এখানেও লেখা আছে দেখুন হোটেল ম্যালক্রিস্ট। আমি কিন্তু এখন উঠে গেলাম হোটেল ম্যালক্রিস্টের ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতেই এদিকে আমরা দেখুন 1, 2, 3টে রুম পাবেন। তো চলুন প্রথম আমি 102 নম্বর রুমটা দেখাই। এটি হলো 102 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর। প্রবেশ করলেই দেখুন এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড পাবেন। এখানে একটা ছোট্ট টেবিল আছে, 2টি গ্লাস আছে, একটি জগ আছে, একটি চেয়ার পাবেন। আর এই হলো এখানকার বাথরুম। বাথরুমটা দেখুন কতটা পরিষ্কার। এদিকে একটা বেসিন আছে, একটা আয়না আছে, আর এখানেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে। এই দেখুন গিজার। আর এই সাইডটা যদি আমি আপনাদের দেখাই, এটা কিন্তু এখানকার ওয়ার্ডরোব। আপনারা আপনাদের লাগেজ এখানে রাখতে পারেন। আর এই যে পর্দা যদি আপনি সরিয়ে দেন, এই যে রোড আছে একদম রোডের গায়েই, আর এই রোড থেকে একদম সোজা চলে গেলে কিন্তু আমরা মেলে পৌঁছে যাবো। আর এই দিকেও কিন্তু দেখুন একটা আয়না আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এদিকে একটা চার্জিং পয়েন্ট আছে। খুব সুন্দর একটি রুম। এটা আছে 103 নম্বর রুম। এই রুমে তো আমরা ঢুকলে পেয়ে যাবো একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড, যেখানে আরামসে কিন্তু আপনারা 4 জন শুতে পারবেন। দেখুন 3টে বালিশ দেওয়া আছে আর 2টো ছোটো বালিশ দেওয়া আছে। সাইডে চার্জিংয়ের ব্যবস্থা আছে, একটা ছোট্ট টেবিল আছে, 2টি গ্লাস আছে এবং একটি জগ আছে। দেখুন এদিকেও 2টো চার্জিং পয়েন্ট আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে একটা ছোট্ট আয়না আছে, আর এই সাইডে আছে কিন্তু বাথরুম। বাথরুমটাও দেখুন বেসিন আছে, আয়না আছে, এখানেও গরম জলের কিন্তু ব্যবস্থা আছে, গিজার আছে দেখুন, আর এখানে প্যান আছে। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আপনারা যারা ভাবছেন যে আপনারা অনেক বন্ধুবান্ধব মিলে আসবেন, গ্রুপ মিলে আসবেন, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন 101 নম্বর রুম। 101 নম্বর রুমে আমরা যদি প্রবেশ করি 2টো রুম পেয়ে যাব। ওই দিকে একটা রুম আছে, এই দিকে একটা রুম আছে। এখানে 3 জন আর এই সাইডে 3 জন, এখানে এই সাইডে 4 জন আরামসে শুতে পারবেন। এটি বড় বেড আছে দেখুন। পাশে আছে একটা চার্জিং পয়েন্ট, এদিকে আছে একটা টেবিল, ব্ল্যাঙ্কেট তো আছেই, আছে একটা ছোট্ট চেয়ার, আর এই সাইডে আছে বাথরুম। বাথরুমটা দেখুন গিজার আছে, কুমোর প্যান আছে, শাওয়ার আছে, আয়না আছে, বেসিন আছে এবং এখানে একটা ওয়ার্ডরোব আছে। তো এই রুমটা 101 নম্বর যে রুমটা আছে, এখানে অ্যাটাচ বাথরুম আছে, কিন্তু আপনারা 2টো রুম আরামসে পেয়ে যাবেন। আর এই রুমটার যদি কথা বলি, এইখানে আপনারা আরামসে 3 জন শুতে পারবেন। এইদিকে দেখুন চার্জিং পয়েন্ট আছে, আপনারা চার্জ করতে পারেন। এখানেও একটা চার্জিং পয়েন্ট আছে, টেবিল আছে, চেয়ার আছে, আর এই সাইডে একটা ছোট্ট আয়না আছে। তো আপনারা যারা ভাবছেন গ্রুপ মিলে আসবেন,
এই রুমটা নিতে পারেন, খুব ভালো একটি রুম। 1 নম্বর রুম। রুমে প্রবেশ করলেই একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড পেয়ে যাবেন, যেখানে 3টে বালিশ আর 2টি ছোটো পিলো আছে, ব্ল্যাঙ্কেট আছে। এই সাইডে আছে দেখুন একটা টেবিল আছে, 2টি গ্লাস আছে, একটা চেয়ার আছে, এখানে একটা খুব সুন্দর ওয়ার্ডরোব আছে। আর এটি হলো এখানকার বাথরুম। বাথরুমগুলো প্রত্যেকটা কিন্তু একদম পরিষ্কার দেখুন। সামনেই বেসিন পাবেন, এখানে আয়না আছে, আয়না পাবেন। এই রুমটাতে সবথেকে আকর্ষণীয় হলো এটাই যে আপনারা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এনাদের কিন্তু রেস্টুরেন্টেরও সুব্যবস্থা আছে। আর এটি দেখুন, এটি এখানকার ডাইনিং পজিশন, খুব ছোটো একটি পজিশন। এখানে আপনারা প্যাকেজ হিসেবেও আসতে পারেন। আর এখানে দেখুন এনাদের 3টে সাইডে কিন্তু প্রপার্টি আছে। সুন্দরবনে আছে অভিনন্দন রিসর্ট এবং শিটংয়ে আছে পাইন ক্রেস্ট, আর এই দার্জিলিং আছে 2টো হোটেল। এখন কিন্তু আপনাদের যে হোটেলটি দেখালাম সেটি কিন্তু এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। এইবার আমরা যাব এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে একটু উপরে 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা পথ, বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখন আমরা যে হোটেলটায় যাচ্ছি সেই হোটেলটির নাম হলো কিন্তু ম্যাল পয়েন্ট। আমরা এই রাস্তা ধরেই কিন্তু একদম সোজা আসলেই ডানাতে পড়বে দেখুন হোটেল ম্যাল পয়েন্ট, যেখানে কিন্তু ফুডিং লজিং আপনারা দুটোই পেয়ে যাবেন। ভিতরে প্রবেশ করলেই কিন্তু আমরা এরকম রিসেপশান দেখতে পাবো। আর এই রিসেপশানের পাশেই দেখুন আপনারা বসে ওয়েট করতে পারেন। এবং এর ডানাতেই পড়ছে এটি হলো ডাইনিং রুম, রুম নাম্বার 101, যেটি ফার্স্ট ফ্লোরে। আসলে এরকম দেখুন 2টো কিং সাইজে বেড পাবেন, যেখানে আপনারা আরামসে 3জন 6জন আরামসে শুতে পারবেন। আর এই দিকে দেখুন পাশেই আছে আপনার চার্জিং পয়েন্ট, আর এই সাইডেও আছে আপনার চার্জিং পয়েন্ট, প্লাস এখানেও আছে চার্জিং পয়েন্ট। টোটাল 6টা চার্জিং পয়েন্ট আছে। যেহেতু এই রুমটা এমনই একটা রুম যারা বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এই রুমটা কিন্তু খুবই ভালো। একটা খুব সুন্দর ওয়ার্ডরোব আছে, এরকম একটা ছোট্ট টেবিল আছে, 2টো গ্লাস, এরকম একটা আয়না আছে। বাথরুমটা দেখুন মোটামুটি খুব খারাপ না, খুব ভালো নয়। একটা বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, বালতি আছে, মগ আছে। এই সাইডে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে আপনারা এসে এই যে রোডটা আছে এই রোডটার আনন্দ উপভোগ করতে পারেন। 102 এটাও প্রবেশ করলে এখানে আপনারা একটা খুব সুন্দর বেড পেয়ে যাবেন, যেখানে আপনারা 3জন মিলে শুতে পারবেন। এখানে একটা টেবিল আছে, 2টি গ্লাস আছে, একটি জগ আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে এইরকম বড় আয়না। একটা খুব সুন্দর ব্যালকনি আছে। এই ব্যালকনিটা এসে আপনারা সময় কাটাতে পারেন। আর এইগুলোতে দেখুন কত সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা টবে কিন্তু ফুল গাছ আছে। এটি হলো এখানকার ওয়াশরুম, দেখুন একটা বালতি আছে, এদিকে মগ আছে, গরম জলের ব্যবস্থা আছে বেসিন, আর এরকম কোমর। চলে আসলাম আরও একটি রুম দেখাতে, রুম নাম্বার 203। রুমে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের বেড, যেখানে আপনাদের 3টে পিলো আছে, সাইডেই আছে একটা টেবিল, 2টি গ্লাস, এবং এখানে আছে একটি ওয়ার্ডরোব, ছোট্ট আয়না। আর এই হলো এখানকার বাথরুম। পর্দা সরালেই কিন্তু এখানে একটা ব্যালকনি আছে। এই হলো এখানকার ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু আপনারা একটু পাহাড়ের ভিউ পাবেন। এখানে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না। চলে আসলাম কিন্তু একদম রিসেপশানে ম্যানেজারের সাথে কথা বলার আগে আপনাদের একটা কথা বলে দিই। প্রথমে যে হোটেলটা দেখালাম হোটেল ম্যাল ক্রিস্ট এবং হোটেল ম্যাল পয়েন্ট, দুটি কিন্তু একই ওনারের। দাদা নমস্কার। নমস্কার। তো দাদা প্রথমে যে আমরা যে রুমটা দেখালাম, যে হোটেলটা দেখালাম, হ্যাঁ, হোটেল ম্যাল ক্রিস্ট, ওখানকার স্টার্টিং প্রাইস কি আছে? দেখুন ওখানে সিজন অফ সিজন ভাই তো ম্যাটার করে সব জায়গায়। আচ্ছা। ওখানে আপনার আমাদের সিজনে হচ্ছে 1500 থেকে 2500 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। আচ্ছা থাকা খাওয়া 1000 থেকে 1500-র মধ্যে হয়ে যাবে। আর অফ সিজনে আপনি আসলে 1800 থেকে 1500 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন, অনলি রুম। এরকম খাওয়া থাকা শুধু 1000 টাকায় আপনি পেয়ে যাবেন, 3 বেলা খাওয়া থাকা 1000 টাকা আপনি পেয়ে যাবেন। হোটেল ম্যালক্রিস্টের ওটা কিন্তু একটু হাই বাজেট, যেহেতু একদম ম্যালের কাছেই তো, প্লাস আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছেন, সেই জন্য কিন্তু ওটার একটু বাজেটটা হাই। আর হোটেল ম্যাল পয়েন্ট এটার রুমগুলোর বাজেট কীরকম আছে? এটা আপনার ম্যাল থেকে 5 মিনিট ডিস্টেন্স, মানে আপনি 800 থেকে 1200 টাকার মধ্যে থাকা খাওয়া
আপনি পেয়ে যাবেন। হোটেল ম্যালক্রিস বা হোটেল ম্যাল পয়েন্ট দুটোতেই কি ফ্রি ওয়াইফাই আছে? হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আছে। এনাদের মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে প্লাস কিনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। চলে আসলাম আরও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের কাছে, যার নাম হোটেল সানরাইজ। তো এই দেখুন হোটেল সানরাইজ, সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার আপনি পাবেন। এই রুমেতে প্রবেশ করতেই এরকম একটা বেড পাবেন, যেখানে আপনারা আরামসে 3 জন শুতে পারবেন। আছে এরকম একটা চেয়ার, আছে টেবিল, চার্জিং পয়েন্ট, এখানে আছে একটা ড্রেসিং টেবিল। আর এই জানলাটা খুলে দিলেই আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর ওই যে দেখুন ওইখানটায় কিন্তু আছে আপনার দার্জিলিং ম্যাল। এটি কিন্তু এখানকার দেখুন ডাইনিং এরিয়া। চলুন রিসেপশানে গিয়ে এখানকার ম্যানেজারের কাছে জেনে নিই কোনটা কী রেট আছে। এটি হলো এখানকার ম্যানেজার। দাদা নমস্কার। নমস্কার। এখানকার যে রুমগুলো আপনি দেখালেন কীরকম কী রেট আছে? দেখুন, আমাদের এখানে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে পার হেড পার ডে 550 টাকা করে নেওয়া হয়। আর এখানকার কি ওয়াইফাই ফ্রি আছে? ওয়াইফাই ফ্রি আছে। আচ্ছা, আর এখানে যারা অ্যাকচুয়ালি আনম্যারিড কাপেল আসবে তাদের কি অ্যালাউ আছে? ভালো আছে। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন তার জন্য কিন্তু এই সানরাইজ খুবই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এতক্ষণ আপনাদের যেসব রুমগুলো দেখালাম ওগুলো কিন্তু ছিল বাজেট ফ্রেন্ডলি হোটেল। এবার অনেকে চাই যে আমরা একটু ডিউলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম রুমে থাকবো। তো চলুন, এখন এসে গেছি আমরা হোটেল শেরে বেঙ্গলে। তো চলুন এই দিক থেকে আমরা উপরে উঠবো। আর এইটি কিন্তু এখানকার ম্যাল রোড। এই ম্যাল রোড থেকে আমরা সোজা এসে ডান হাতে পড়বে কিন্তু আমাদের হোটেল শের বেঙ্গল। প্রবেশ করলেই কিন্তু দেখতে পাবেন একটা খুব সুন্দর দেখুন ক্যাফেটেরিয়া, কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন বিভিন্ন ধরনের ফুল দিয়ে। সামনেই আছে কিন্তু রিসেপশান। তবে রিসেপশানে কথা বলার আগে এখানকার রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। চলে আসলাম কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে। প্রথম আপনাদের যে রুমটা আমি দেখাচ্ছি রুম নাম্বার 102। তো চলুন, ভিতরে ঢুকলেই দেখুন এরকম একটা খুব সুন্দর রুম পাবেন। আর এইদিকে দেখুন একটা সোফা কাম বেড পাবেন। বেডের দু সাইডে চার্জিংয়ের ব্যবস্থা আছে। এখানে একটা ছোট্ট টেবিল আছে, এদিকে একটা ওয়ার্ডরোব আছে, এখানে একটা টিভি ইউনিট আছে, এরকম একটা খুব সুন্দর আয়না আছে। আর এটি হলো এখানকার বাথরুম। বাহ, বাথরুমটা দেখুন একদম বেশ পরিষ্কার, গিজারেরও ব্যবস্থা আছে। আর এখানে একটা খুব সুন্দর আয়না আছে। আর এইখানেও দেখুন বাথ কিট আছে। এরকম টিভি, এখানে একটা টেবিল আছে, টেবিলে কিন্তু দুটো জল দেওয়া আছে কমপ্লিমেন্টলি। আর এখানে কিন্তু মেনু আছে, টেলিফোন আছে। আপনারা চাইলে রুমে বসেও খাবার অর্ডার দিতে পারেন, সেই জন্যই এই টেলিফোনগুলো রাখা। চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসলেই কিন্তু এরকম দেখুন দুটো খুব সুন্দর ডিজাইন করা চেয়ার পেয়ে যাবেন। আর আমরা যে রুমটা এখন দেখাবো 201। বাহ, রুমটা শুধু দেখুন কতটা সুন্দর। এরকম একটা খুব সুন্দর কিং সাইজে বেড পাবেন, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পাবেন। আর এখানে কিন্তু এটি সোফা আছে, এটাকেও কিন্তু আপনারা বেড হিসেবে ব্যবহার করতে পারেন। আছে এরকম একটা টেবিল, দুটি জল যেটি কমপ্লিমেন্টলি আছে, এরকম হট কেটলি, দুটি গ্লাস এবং টি সেট আপ আছে। আছে এরকম দুটি কাপ, এখানে চার্জিং পয়েন্ট আছে এবং খুব সুন্দর একটি টিভি আছে। আর বেডের দুপাশেই দেখুন চার্জিং পয়েন্ট আছে, এদিকে একটা টেলিফোন আছে। বাথরুমগুলো দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আর ভিতরে কিন্তু এরকম দেখুন বাথ কিট পেয়ে যাবেন, এরকম বেসিন আছে, গিজার তো আছেই, এদিকে একটা বালতি আছে। প্রত্যেকটা রুম কিন্তু ডিউলাক্স এবং প্রিমিয়াম রুম। এটি দেখুন এখানকার বুফে সিস্টেম, আর এটি এখানকার ডাইনিং রুম। কতটা সুন্দর লাগছে দেখুন, একদম প্রিমিয়াম ক্যাটাগরি। আর এই সাইডটায় আছে দেখুন বেসিন, দুটি বেসিন পাবেন, একটা খুব সুন্দর আয়না পাবেন। এতগুলো যে হোটেল দেখালাম সেই হোটেলগুলোর মধ্যে কিন্তু এই হোটেলটা বেস্ট। যারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটিতে থাকতে চান তারা কিন্তু এই হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন এখানকার ম্যানেজারের কাছ থেকে জেনে নিই প্রত্যেকটা রুমের কীরকম কী প্রাইস আছে। দাদা নমস্কার।
নমস্কার স্যার বেঙ্গল তো বলছিলাম এখানে যেসব রুমগুলো আছে এই রুমগুলোর কীরকম কী প্রাইস আছে? ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট দিয়ে ভিউ রুমগুলো 5.5 আচ্ছা, আর নন ভিউ 5। আপনি যদি ব্রেকফাস্ট না নেন তখন ওটা ডিসকাউন্ট আসবে। ডিসকাউন্ট হয়ে যাবে। আর আমি শুনছিলাম যে আপনাদের আরও বিভিন্ন জায়গাতে হোটেল আছে। হ্যাঁ, আমাদের কোলাঘাট আছে, কোলাঘাট রিভার সাইড, মন্দারমণি আছে, মেচেদা আছে। আমরা তো রুম রেন্টগুলো জেনে নিলাম, এবার আপনাদের যদি প্রয়োজন হয় এই ডিউলাক্স বা প্রিমিয়াম রুমে থাকবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমি আপনাদের যে রুমটি দেখাবো এটি হলো রুম নাম্বার 502। এটি আছে কিন্তু 3rd ফ্লোরে। তো চলুন প্রবেশ করলাম। প্রবেশ করতেই কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড পাবেন, 3টে বড় বালিশ পাবেন, 2টো ছোট বালিশ পাবেন, 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে দেখুন। আর এখানে পাবেন আপনি একটা মেনু, এরকম ল্যান্ড ফোন আছে, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা রিসেপশানে ফোন করতে পারেন। এখানে আছে 2টো চার্জিং পয়েন্ট। আর যদি এই সাইডে আমি আপনাদের দেখাই, 2টো এরকম চেয়ার আছে, মাঝখানে একটা খুব সুন্দর টেবিল আছে, এরকম ডয়ের আছে, 2টো গ্লাস আছে, একটা জগ আছে। এই সাইডেও কিন্তু 2টো চার্জিং পয়েন্ট আছে, ছোট্ট একটা ওয়ার্ডরোব আছে। এই দিকে একটা খুব সুন্দর মিরর আছে, আছে এরকম একটা বড় সাইজের টিভি। এই হলো এখানকার বাথরুম। বাথরুমটা একদম দেখেই বুঝতে পারছেন কতটা বড়। এখানে কোমোড বাথরুম আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে টিস্যু হোল্ডার আছে, বালতি আছে, জগ আছে, 2 রকম জল দেখুন এখানে লেখা আছে কোল্ড হট, 2 রকম জল। আর গিজার তো আছেই। আর এখানেও কিন্তু দেখুন একটা খুব সুন্দর ছোট্ট আয়না আছে, একটা বেসিন আছে। এক কথা বলা যেতে পারে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখুন। ভালো, রুমটা খারাপ নয়। আর এইখান থেকে আপনি যখন এইটা খুলে দেবেন, এখান থেকে আপনারা পুরো একদম দার্জিলিংয়ের পুরো ভিউটা আপনারা পেয়ে যাবেন। আর যদি ব্যালকনির দিকে আসেন, আর এখান থেকে আসলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর লাগছে দেখুন চারিদিকের পরিবেশটা। আপনারা বন্ধু বান্ধব মিলে আসবেন 6 জন বা 8 জন, তার জন্য আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি 302, যেটি আছে 1st ফ্লোরে। ওয়াও, দেখুন এদিকে 4টে, এদিকে 4টে, আরামসে টোটাল 8 জন আপনারা শুতে পারবেন। আর ওদিকে সেম, ওদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, ওদিকে ডয়ের আছে, টেলিফোন আছে, এদিকে 4টি গ্লাস আছে, এদিকেও চার্জিং পয়েন্ট আছে, একটা জগ আছে, এদিকে কিন্তু ডয়েরও আছে। আর এখানে একটা খুব সুন্দর টিভি আছে, এদিকে একটা মিরর আছে, এখানে আছে 2টি আরামদায়ক চেয়ার, সঙ্গে একটি টেবিল। আর এখানে আরও একটি আকর্ষণীয় জিনিস দেখুন, এই রুম থেকে কিন্তু আপনারা পর্দাটা সরালেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এইখানে আপনারা বসবেন, আপনার মনের মানুষের সাথে গল্প করবেন বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা করবেন, আর রুম থেকে একদম পুরো দেখে নিন কাঞ্চনজঙ্ঘা। আর যদি এতেও না যদি আপনার মন ভরে, চলে আসুন এরকম ব্যালকনিতে। ব্যালকনিতে আসলে এখান থেকে আরও ভালো ভিউ পেয়ে যাবেন। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। তো চলুন, সামনেই রিসেপশন আছে, এখানে ম্যানেজার আছে। আমি ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নেব এখানকার চেক আউট চেক ইন টাইম কী আছে, আর এখানকার কী কী ক্যাটাগরি রুম আছে, আর সেই রুমের প্রাইস কত আছে। 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা অবধি রুম আছে। তাতে আপনার ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্রিমিয়াম ওই 3000, 3500 থেকে 5000 টাকা পর্যন্ত আছে। এবারে সেটা হচ্ছে ডিপেন্ড করে সিজন অফ সিজন ওয়াইজ, আমরা ওটাকে রেটটা কিছু ডিসকাউন্ট করে করি। আচ্ছা, ওয়াইফাই ফ্রি আছে? ওয়াইফাই ফ্রি আছে। ফুডিং লজিংয়ের কোনো কিছু প্যাকেজ আছে? হ্যাঁ, প্যাকেজ একটা হয় ইনক্লুডিং ফুড, একটা ফুড ছাড়া। হ্যাঁ, মানে ওটাকে এপি প্ল্যান বলে, আমেরিকান প্ল্যান। ওতে ফুডটা ইনক্লুড থাকে। আচ্ছা, হ্যাঁ, মানে রুমের সাথে ফুডটাও ইনক্লুড থাকে। সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে একটা অ্যাভারেজ করে হয় পার হেড পার ডে। এনজিপি টু এনজিপি কোনো প্যাকেজের ব্যবস্থা আছে? হ্যাঁ, শিলিগুড়ি হোক, এনজেপি হোক, বাগডোগরা হোক, যেখান থেকে এখানে মানে 3টে জায়গা থেকে আসার ব্যাপার থাকে। তো আমাদের এখান থেকে পিক আপ টোটালটাই আমরা করতে পারি, পিক আপ, সাইট সিইং এবং ড্রপ। আচ্ছা আচ্ছা, টোটালটাই আমরা করে দিতে পারি। তো আপনারা যদি এই রুমে আসতে চান, এনার নম্বর আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম এবং আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলের থ্রুতে আসেন, কেমন লাগলো এই হোটেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আমি কিন্তু নিজেও এই রুমে স্টে করছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো আমি এখানকার ফুড, এখানকার স্টাফেদের বিহেভিয়ার যা দেখলাম খুব সুন্দর। আমি সাজেস্ট করব আপনারা যদি দার্জিলিং আসেন এই হোটেলে আসতে পারেন, আশা করব আপনারা হতাশ হবেন না। দার্জিলিংয়ের বেশ কিছু হোটেল আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও যেন আপনার